আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন সিঁদুরের মূল্য নাটকে ২৬৫তম পর্ব। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ছোট দাদি তার ঘরে ইজি চেয়ারে বসে দুলছে। ঠিক তখনই মিস্ত্রি দরজা খুলে তার ঘরে আসে। মিস্ত্রি আস্তে আস্তে দাদিমাকে ডাকতে থাকে আর তার কাছে আসে। মিস্ত্রি বলে, দাদিমা, আমি আপনার জন্য নাস্তা নিয়ে আসছি। দাদিমা বলে, আমি যেটা বলেছি সেটা। মিস্ত্রি বলে, আমি কচুরি নিয়ে এসেছি দাদিমা, আপনার ফেভারিট। আমি ভেবেছি আপনাকে ভালো লাগবে। তারপর ছোট দাদি সেই খাবারের ট্রেটা ছুঁড়ে ফেলে দেয়। মিস্ত্রি তো ভয় পেয়ে যায়। তারপর ছোট দাদি তার পাশের টেবিলের ফুলদানিটা মিস্ত্রির দিকে ছুঁড়ে মারে। মিস্ত্রির হাতে লেগে মিস্ত্রি ব্যথা পায়। তারপর দাদিমা উঠে দাঁড়ায়, মাটি থেকে সেই কচুরি তুলে মিস্ত্রির চুলের মুঠি ধরে, তারপর তার গলা চেপে তাকে দেওয়ালে ঠেসে ধরে, সেই কচুরি তার মুখে চেপে ধরে। দাদিমা বলে, আমাকে নে, এখন তুই খা। তারপর মিস্ত্রি নিঃশ্বাস আটকে আসে। হঠাৎই দাদিমার শরীর থেকে সেই কালো আত্মাটি বেরিয়ে যায়। দাদিমা হুঁশে আসে। মিস্ত্রি তাড়াতাড়ি দাদিমাকে ধরে বলে, দাদিমা, আপনি ঠিক আছেন তো? দাদিমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মিস্ত্রি তাড়াতাড়ি ওষুধ এনে দাদিমাকে দেয়। দাদিমা হঠাৎ কি হলো সেই ওষুধটা নিয়ে পাশে থাকা ফুলদানি দিয়ে সেটাকে ভেঙে টুকরো টুকরো করে। মিস্ত্রি বলে, দাদিমা, আপনি কি করছেন? দাদিমা এই বলে দাদিমাকে থামাতে থাকে। তারপর দাদিমা বলে, এই নে তোর ওষুধ। যতক্ষণ এখানে রক্তবন্যা বয়ে যাবে না, কারো জীবন যাবে না, কেউ মরবে না, ততক্ষণ আমি শান্ত হব না। যা এখান থেকে, আর আমার জন্য মানুষ নিয়ে আয়। মিস্ত্রি তো ভয় পেয়ে যায়। তারপর মিস্ত্রিকে ধাক্কা মেরে বলে, যা এখান থেকে। তারপর মিস্ত্রি বড় দাদিদের ওইখানে আসে। বড় দাদি মিস্ত্রিকে জিজ্ঞেস করে, মিস্ত্রি, তোমার হাতে কি হয়েছে? তার পিছন পিছন অর্জুন আর আসবিন আসে। অর্জুন তাকে জিজ্ঞেস করে, ভালো মেয়ে, কি হয়েছে? বড় দাদি বলে, মাতারানী, পূর্ণি তো মনে হয় রাগের মাথায় পাগল হয়ে গেছে। মিস্ত্রি বলে, না বড় দাদি, আমি ছোট দাদির রাগ দেখেছি, কিন্তু এটা রাগ নয়, এটা অন্য কিছু ছিল। মনে হয় ওনার মাথায় ভূত ঢুকেছে। কথা শুনে সবাই ভয় পেয়ে যায়। মিস্ত্রি আবার বলে, উনি ওনার ওষুধও একদম ভেঙে গুঁড়ো করে দিয়েছে। বড় দাদি বলে, যেটাই হোক, আগে তোর হাতে মলম লাগাই, পূর্ণির জন্য পরে কিছু ভাবব। মিস্ত্রি বলে, টাইম নেই বড় দাদি, দাদিমার হালত খারাপ হতে যাচ্ছে, আর উনি ননভেজ বাদে খাবার জন্য রাজি হচ্ছে না। মিস্ত্রি বলে, দাদিমা যেটা চায় আমি সেটা নিয়ে আসব। বড় দাদি বলে, মানে? ফুপু বলে, মানে সে মানুষ নিয়ে আসবে। অর্জুনের বাবা তাকে থামিয়ে দিয়ে বলে, মিস্ত্রি, আমি জানি তোমার মার চিন্তা আছে, কিন্তু এই বাড়িতে মাছ মাংস এটা যে নিয়মের বিরুদ্ধে, আর মা নিজে এই নিয়ম করেছে। বড় দাদি বলে, প্রতাপ, ওইসব কথা এখন ছাড়ো, আগে বৌমার হাতে ব্যান্ডেজ করতে হবে। মিস্ত্রি বলে, না দাদি, আমি ঠিক আছি, এখন আমাকে দাদিমার বিষয়ে ভাবতে হবে। অর্জুন বলে, কিন্তু ভালো মেয়ে, দাদি যদি ছবিতেও কেউ চিকেন খাচ্ছে, তবুও সে মুখ কীরকম বানায়। আশবিন বলে, হ্যাঁ ভাবি, আমাদের অন্য রাস্তা করতে হবে। মিস্ত্রি বলে, খুঁজতে হবে না, খুঁজে নিয়েছি। আমি আপনাদের সবাইকে বলেছি না, আপনারা সবাই আমার উপর বিশ্বাস রাখুন, দাদিমা যেটা চায় আমি নিয়ে আসব। তারপর আমরা সিন কাট হয়ে দেখতে পাই মিস্ত্রি রান্নাঘরে রান্নার সরঞ্জাম কাটছে আর রান্না করছে। ঠিক তখনই সেখানে অর্জুন আসে আর বলে, ভালো মেয়ে, তোমার খাবারের গন্ধ তো ফুলের গন্ধের মতন ছড়িয়ে যাচ্ছে। মিস্ত্রি বলে, থ্যাংক ইউ অর্জুন, কিন্তু গন্ধ ভালো হলে তো চলবে না, তাই না? এই বলে সে একটা চামচে করে তার দিকে এগিয়ে দেয়। অর্জুন সেটা খেয়ে বলে, এটা তো একদম তোমার মতন, বেস্ট, আমাকে আরও লাগবে। এই বলে সে বাটি আর চামচ নিয়ে বলে, আমার একটাতে কিছু হবে না, আমি তো বিগ বয়, এই জন্য আমাকে আরও দাও। তারপর অর্জুনকে সে দেয়। অর্জুন একদম তাড়াতাড়ি করে খেয়ে নেয়। মিস্ত্রি বলে, আস্তে খাও অর্জুন, আস্তে। অর্জুন বলে, ভালো মেয়ে, আমাকে আরও দাও। মিস্ত্রি আরও দেয়। অর্জুন খেয়ে বলে, ও ভালো মেয়ে, তুমি এত ভালো খাবার বানাও, ও মাই গড, আমি তো আগে জানতামই না। অর্জুন আরও নিতে চায়, কিন্তু মিস্ত্রি তাকে থামিয়ে দিয়ে বলে, সব যদি আপনি খেয়ে ফেলেন তাহলে দাদিমা কি খাবে?
অর্জুন বলে, দাদিমা তো ওইটা খাবে। মিশ্রি বলে, যেটা দাদিমা চায় ওটা ওইটাই। তারপর অর্জুন মিশ্রির হাত টেনে চুমু খায় আর বলে, ওয়াও ভালো মেয়ে, তোমার হাতে তো জাদু আছে, এত ভালো করে বানিয়েছ, প্লিজ আর 1 চামচ। তারপর মিশ্রি তাকে আবার 1 চামচ দেয়। তারপর ফুপু এসে তার হাত থেকে চামচটা নিয়ে ফেলে দেয় আর বলে, রাম ভালা, তুই শেষ পর্যন্ত বাড়িতে মানুষ বানালি, তুই কিছু না কিছু গড়বড় করবি। মিশ্রি বলে, ফুপু আমার কথা তো শুনুন। ফুপু বলে, এখনই সবাইকে ডাকছি। মাসি এই বলে সে সবাইকে ডাকতে থাকে। বড় দাদি এসে বলে, কি হয়েছে? ফুপু বলে, আরে দেখে নেন মাসিজি, আপনার আদরীয় বৌমা মিশ্রি আমাদের রান্নাঘরে মাছ বানিয়েছে। একথা শোনার পর বড় দাদি তার নাক চেপে ধরে আর বলে, এ মাতারানী, এটা কি হয়ে গেল? তারপর ফুপু বলে, এখন তো পুরোহিত মশাইকে ডাকতে হবে, গঙ্গা জল দিয়ে পুরো বাড়ি পবিত্র করতে হবে। তার কথার মাঝে 1 চামচ তার মুখের মধ্যে খাবার পুরে দেয়। সেটা মুখে দিয়ে অর্জুন ফুপুকে বলে, এখন কি করতে হবে? ফুপু বলে, এটা তো অনেক টেস্টি মাসি। একথা শুনে বড় দাদি দূরে গিয়ে বলে, ছি ছি ছি। অর্জুন 1 চামচ তুলে নিয়ে তাকে খাওয়াতে চেষ্টা করে, কিন্তু বড় দাদি তার থেকে দূরে যাওয়ার চেষ্টা করে। অর্জুন বলে, দাদি তুমি জানো না এই বাড়ির নিয়ম কি? ভালো মেয়ে কখনো ভাঙতে পারে। এটা ননভেজ নয়, ভেজ সোয়া চাপ, এটা সোয়া চাপ, তাড়াতাড়ি। বড় দাদি বলে, সত্যি? তারপর মিশ্রি তাকে 1 চামচ খাওয়াতে নিলেই সে সরে যায়। এই সব ছোট দাদিমা আড়াল থেকে দেখে নেয়, বলে, তুই মানুষকে বোকা বানাতে পারবি মিশ্রি, কিন্তু একটা আত্মাকে তুই বোকা বানাতে পারবি না। এই বলে দাদিমা ডাইনিং টেবিলে এসে বসে। তারপর সবাই সেখানে আসে। মিশ্রি সেখানে খাবার নিয়ে দাদিমার সামনে রাখে। সে আস্তে আস্তে ভয় ভয় বলে, দাদিমা আমি সার্ভ করব। যেই না সে সার্ভ করতে যায় অমনি দাদিমা তার হাত ধরে ফেলে। ছোট দাদি বলে, আমাকে তুই পাগল মনে করেছিস? দিনেশ বলে কাউকে ডাকে। সে ভেতরে আসে। সেই লোকটা পার্সেলে করে চিকেন নিয়ে আসে। সেটা দেখে সবাই দূরে সরে যায়। মিশ্রি বলে, দাদি প্লিজ এটা আপনি খাবেন না। ছোট দাদি বলে, ঠিক আছে তাহলে তুই খাবি। সবাই তো অবাক হয়ে যায়। তো বন্ধুরা, আজকের পর্বের সমাপ্তি এখানে হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।